নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব চাল আর ডাল দিয়ে একটা টিফিন রেসিপি, একদম নতুনত্ব আর স্বাদেও ভীষণই ভালো। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তোমরা দেখো। আশা করি রেসিপিটা দেখার পর তোমরা বানাতেও পারবে, সকাল বিকেলে টিফিনে এই রেসিপিটা তৈরি করেও খেতে পারবে। তো দেখো, এখানে ডাল নিয়েছি আর চাল নিয়েছি। তো এটা আমি 2 ঘন্টা মতো আগে ভিজিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি চাল ডাল সবকিছু একসঙ্গে রেডি করে নেবো, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি, 100 গ্রাম চাল নিয়েছি, আর এখানে কয়েক টুকরো আলু নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা। তো এইগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। তো দেখো, চাল ডাল আলু সবকিছু ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে। তো এর মধ্যে এখন সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দেখো দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য একটু হলুদ দেবো, দেবো একটু খাবার সোডা, একটু আজওয়ান, আর এখানে দেখো বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য সামান্য একটু ময়দা নিয়েছি, ময়দাটাও দিয়ে দেবো। এবারে দেবে একটু চাট মশলা। এই মশলাটা দিলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 থেকে 12 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকাটা খুলে আরেকটু আমি নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো পেস্টটা কত সুন্দর দানা দানা হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এবার আমি এক একটা করে ভেজে নেব। তো দেখো কত সুন্দর উঠে গেছে, দেখতে কি দারুণ হয়েছে। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এরকম ভাবেই সবগুলো আমি ভেজে নেব।
কত সুন্দর উল্টানো যাচ্ছে। তো দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, তো এটাও তুলে নিলাম। আর দেখো কত সুন্দর উল্টানো যাচ্ছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখো আতপ চালের ডাল দিয়ে কত সুন্দর টিফিন রেসিপিটা হয়ে গেল। আর এটা দেখো দেখতে কিন্তু একদম ধোসার মতন লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। তো সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখলে তো আতপ চাল আর ডাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি করলাম। আর এই টিফিন রেসিপি কিন্তু খেতে ধোসার থেকেও বেশি টেস্টি, দেখতে কিন্তু দেখো ধোসার মতোই হয়েছে। আর এখানে তো আমি মুসুর ডাল দিয়ে করছি, তোমরা যদি চাও যে অন্য ডাল দিয়ে করবে তাও কিন্তু করতে পারবে, ছোলার ডাল, মটর ডাল, সব ডাল দিয়েই হয়। তো রেসিপিটা দেখলে একদম সহজ তৈরি করা, তোমরা বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো। আশা করি স্বাদটা তোমাদের মুখে লেগে থাকবে। আর বাচ্চারা তো এগুলো ভীষণভাবে পছন্দ করবে, তবে বাচ্চাদের খাবার তৈরি করার সময় লঙ্কাটা তোমরা বুঝিয়ে দেবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার পরবর্তী এরকম নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।